নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো সকাল সকাল আজকে ছাদে চলে এসেছি ছাদটা পরিষ্কার করতে। এমনিতে যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু ছাদটার পরিষ্কার করাই হয়নি। অন্যান্য দিন ধুলো পড়ে, সেই কারণে ধরো ছাদটা পরিষ্কার করতে হয়। আর বৃষ্টি পড়ছে তো ধুলো টুলো সব ধরো একেবারে ধুয়ে মুছে নেমে যাচ্ছে, সেই কারণে ছাদ পরিষ্কার করার কোনো প্রয়োজনই পড়ে না। তো অনেকদিন ছাদ যেহেতু পরিষ্কার করিনি, সেই কারণে কয়েকটা পাতা দেখলাম ছাদে মানে এখানে ওখানে পড়ে আছে, তাই ভাবলাম যাই আজকে ছাদটাকে পরিষ্কার করি। তো সকাল এখন 8টা মতন বাজছে, ঘুম থেকে উঠলাম তখন 7টা বাজছিল। তারপর মুখ ধুলাম, মুখ টুক ধুয়ে বোন চা করে রেখেছিল, চা খেলাম। চা খেয়ে ঘরের টুকিটাকি কাজকাম সেরে একেবারে চলে এসেছি ছাদে। এবার ছাদটা পরিষ্কার করব, তারপরে যাব নিচে। নিচে গিয়ে নিচে যা কাজকাম আছে, বাসন মাজা, তারপরে তোমার ঘর বাড়ি আরও পরিষ্কার করা, সেগুলো করব। তো চলো, ছাদটা যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার যাই নিচটা পরিষ্কার করি গে। আর এই লাঠিটা কি বলো তো, এই লাঠিটা হচ্ছে আমার ওই জামা কাপড় যখন ওই ছাদ থেকে নিচে পড়ে যায় তখন ওই জামা কাপড়গুলো তোলার জন্য না মানে লাঠিটাকে রেখেছি। ছাদ পরিষ্কার করছিলাম, তো ছাদে পাখিগুলো এসে বসলো, দেখতে বেশ ভালো লাগছিল। তো আমাকে দেখে আবার উড়ে পালালো। তো আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা বাতাস বইছে, জানি না বৃষ্টি কখন শুরু হবে। তো বাড়ির যেহেতু কাজ হয়ে গেছে, তাই ভাবলাম যাই একটু ঝাড় জঙ্গলগুলো কেটে ফেলি। আর ওই যে ওই গাছটায় ফুল তুলতে গেলে না তখন বেশ ভয় লাগে, মানে সাপ পোকামাকড় যদি থাকে, সেই কারণে অনেকদিন ধরেই ভাবছি যে গাছের ডালগুলো কাটবো, কিন্তু হয়ই না। তো আজকে অবশেষে টাইম পেলাম। আর এই যে কলপাড়ের সামনে যে কচু গাছগুলো দেখছো, এই সামনেকার কচু গাছগুলো কালকে কিছুটা কেটেছি, তো আজকে যদি টাইম পাই তাহলে কিছুটা কাটবো। তো আজকে ওই দিককার ডালগুলো কেটে দিই, মানে এমনিতেও কি বলো তো ঝাড় জঙ্গল বেড়ে গেছে, তো কলপাড়টা একটু অন্ধকার অন্ধকার লাগে। গাছটা পুরো মুড়ে কেটে দিলে ভালো হতো, কিন্তু মুড়ে কেটে দেওয়ার তোর মানে ক্ষমতা আমার নেই, কারণ ওই গাছে উঠতে হবে। আর ওই গাছে উঠবো কী করে, গাছে যা কাটা, এটা হচ্ছে মাদার গাছ, মানে আমাদের এখানে এটাকে মাদার গাছ বলে। আর মাদার গাছের ডাল না বেশ মটমটে হয়, দু একটা বাড়ি দিলেই না আপসাপ ভেঙে পড়ে যায়। তো গাছের ডাল কাটতে গিয়ে আমার হেঁসোটাই গেল খুলে। আসলে হেঁসোটা বাড়ির বাইরে থাকে, তো জল পড়েছে, জল পড়ে পড়ে দুর্বল হয়ে গেছে। তো চলো স্নানটা করে ফেলি, গাছের ডাল যেহেতু কাটা হয়ে গেছে। ঝাড় জঙ্গল কেটে স্নান টান করে উঠলাম, এখন পুজো দেওয়া বাকি আছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আলপনা দিতে হবে। তো আলপনাটা জলে ভিজায়নি, তো সেই কারণে আলপনাটাকে জলে ভিজিয়ে রাখলাম, আলপনাটা দিব। তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করব। তো আজকে সিংহাসন পরিষ্কার করতে হবে। আমি বৃহস্পতিবার সিংহাসন পরিষ্কার করি, মানে সিংহাসনে যে কাপড়টা পাতা থাকে ওটা তুলে অন্য কাপড় পাতি, তারপরে যে তোমার আসনগুলো থাকে ওগুলো ধুই, পরিষ্কার করি, ঠাকুরগুলো মুছে টেছে পরিষ্কার করি। একমাত্র বৃহস্পতিবারই করি। তো আলপনাটা ভাবছি আগে নিচে দিব, তারপরে ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে কাজ করব। তো আজকে বৃহস্পতিবার ফুল লাগবে বলে আমি আজকে একটা জঙ্গলে গেছিলাম ফুল তুলতে। একটা জঙ্গল বলতে অনেক দূরে কোথাও না, আমার বাড়ির পাশেই জঙ্গলটা হচ্ছে। এই যে এই জঙ্গলে ঢুকেছিলাম, ওই দিকে একটা সাদা ফুল গাছ আছে। তো ওই জঙ্গলের মধ্যে না কেউ যায় না ফুল তুলতে ভয়ে, মানে প্রচণ্ড জঙ্গল। আর তো আমাদের এদিকে তো মানে সাপ প্রচুর ঘুরে বেড়ায়, হ্যাঁ। তো সেই কারণে ধরো ভয়ে কেউ যায় না। তো আজকে বৃহস্পতিবার ফুল লাগবে, আর এই গাছের তো সব ফুল তুলে নিয়েছে, আর কারো বাড়িতে এখন ফুল তুলতে যায় না, মানে যায় না, কারণ আছে, তো সেই কারণেই যায় না। তো আমি মানে ভেবেছি যে আমি শুধু পুজো দেবো তবুও ভালো, কারো বাড়িতে ফুল টুল তুলতে যাবো না। যেদিন আমি নিজে গাছ লাগাবো, যেদিন আমার নিজের বাড়িতে ফুল হবে, সেদিন আমি নিজের বাড়ি থেকে তুলে ফুল মানে ফুল তুলে পুজো দিব, মানে এরকমটা ভেবেছি, মানে কিন্তু কারো বাড়িতে যাবো না ফুল তুলতে। তো ওই জঙ্গলটায় গেছিলাম ফুল তুলতে, একটা সাদা ফুল গাছ আছে। তো ফুল তুলতে গিয়ে হাতে কাটা ভুকেছে। তো এটা তো দেখা যাবে না, যাই হোক হাতে কাটা ভুকেছে। আর পায়ে কি হয়েছে বলো তো, সেই বেগুন বেগুন গাছ হয় না, এরকম ছোট ছোট বেগুনের মতন ফল ধরে, গায়ে কাটা থাকে। তো ওই গাছ ছিল, আমি খেয়াল করিনি, আমি পাটাকে এরকম করে আগাতে গেছি, আর গাছের কাটাগুলো এসে আমার পায়ে ভুকে গিয়ে 5টা জায়গায় একদম লম্বাভাবে চিরে গিয়ে রক্ত বেরিয়ে গেছে। প্রচণ্ড জ্বলছিল, তাই প্রথমে বুঝতেই পারিনি যে অতটা কেটে গেছে। তারপরে বাড়িতে এসে যখন মানে দেখছি, তখন দেখছি 5টা এরকমভাবে দাগ পড়ে গিয়েছে, মানে ডিপভাবে চিড়ে গিয়েছে, আর অনেক রক্ত বেরিয়েছে। তো কিছু করার নেই, যাই হোক চলো পুজোটা দিয়ে নিই। তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার, তো ঘরের মধ্যে আলো ডালো কিছুই নেই, সব আলো ডালো মনে হচ্ছে একদম সূর্য মামা নিয়ে চলে গিয়েছে। এদিকে সূর্য মামা তো আজকে ঘুম থেকে উঠেনি, মেঘে ঢেকে আছে। তো চাদর ঢাকাতে সূর্য মামা ঘুমাচ্ছে গো। তো দেখো ফুল পেয়েছি এই কটা, সাদা ফুলগুলো তুলেছি, ওই যে বাগানের ওই গাছ থেকে সাদা ফুলগুলো তুলেছি। আর
এই যে পিঙ্ক কালারের যে ফুলটা দেখছো, এই ফুলটা পাশের বাড়ি কাকিমার বাড়ি থেকে নিয়ে আসলাম। ওই কাকিমারা ভালো, কাকিমারা আমাকে বলে যে কোথাও ফুল না পেলে আমাদের বাড়ি থেকে নিয়ে যাবি, যে কটা থাকে গাছে 2, 4, 5টা যা থাকে তাই তুলে নিয়ে এসেছি। তো এতেই আমার পুজো দেওয়া হয়ে যাবে। তো চলো আলপনাটা দিয়ে নিই। আমার আলপনাটা ভিজে গিয়েছে, আলপনাটা দিব, দিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে পুজো দিব, তারপরে রান্না বান্না বাকি আছে। আর আমার ছেলে এখন পর্যন্ত ঘুম থেকেই উঠেনি, তার কারণ হচ্ছে আজকে ছেলের স্কুল নেই, কালকে পরীক্ষা মানে শেষ হয়ে গেছে। আজকে তো 1 তারিখ, মনে হয় 5 তারিখ থেকে স্কুল খুলবে, মানে 5 তারিখ সোমবার পড়ছে, 5 তারিখ থেকে স্কুল খুলবে। তো এই কদিন ছুটি থাক, ওর ছুটি থাকলে আমারও ভালো হয়, একটু আমি রেস্ট পাই, মানে স্কুল যাওয়া আসার থেকে একটা টেনশন কম থাকে। তো পুজো টুজো দিয়ে রান্না করব। ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক গা, ও যতক্ষণ না উঠে ততক্ষণ আমি শান্তিতে থাকি, উঠলেই তখন ওই রাস্তায় খেলতে যাবে, ওই জঙ্গলে চলে যাবে। তো ঘুমাচ্ছে, ঘুমাকে, আমি যাই ঝটপট করে পুজোটা দিয়ে তারপরে রান্না করব। তো কি রান্না করব জানি না, রান্নাঘরে এসে তারপরে ঠিক করবো আমি কি রান্না করব না করব। আজকে তো বৃহস্পতিবার, সেই কারণে আজকে সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করেছি আর ঠাকুরগুলোকে গঙ্গার জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো সিংহাসনের যে কাপড়টা ছিল কাপড়টাকেও পাল্টিয়েছি। আমি তো বৃহস্পতিবার সিংহাসনের কাপড় পাল্টাই। তো সব কিছু পরিষ্কার করে তারপর ফুল টুল দিয়ে সিংহাসনটাকে ভালো করে সাজিয়েও নিয়েছি। এবার আমার কিন্তু ঠাকুরকে মানে খেতে দেওয়া হয়ে গেছে, আর বাকি আছে এখন ভোলে বাবার মাথায় জল ঢালা। তো চলো জলটা ঢেলে নিই। আর এই ফুল নিয়ে কিন্তু অনেক গল্প আছে, ওই গল্পটা তোমাদের সঙ্গে অন্যদিন করব, কেমন? তো এইদিকে ভোলে বাবার মাথায় জল ঢালাটাই খালি বাকি আছে। তো আজকে বৃহস্পতিবার, সেই কারণে দুধ গঙ্গার জল দিলাম। আজকে কিন্তু ঘি মধু দিইনি, ওটা কিন্তু সোমবারের জন্য রেখে দিয়েছি। সোমবার ঘি মধু তিল জব এসব দিই। কি মজা, পুজো দিলাম, পুজো দিয়ে এলাম রান্না করতে। ভাত বসাতে গিয়ে দেখছি জল নেই। আসলে আমাদের এখানে টাইম কলের পাইপ বসাচ্ছে, মানে আগে ছোট পাইপ ছিল, এখন ছোট পাইপগুলো সব তুলে ফেলেছে, দিয়ে বড় বড় পাইপ বসাচ্ছে। তো রাস্তা দিয়ে যেতে আসতে কি সমস্যা হচ্ছে কি বলবো, মানে হাঁটা তো যেছেই না, মানে জল পড়ে কাদা হয়ে গেছে গোটা রাস্তা, মানে পিচ রাস্তা মনেই হচ্ছে না, দেখে মনে হচ্ছে মাটির রাস্তা। তো জল পড়ে পুরো রাস্তা কাদা, আর গাড়ি নিয়ে যেতে গিয়ে ওরে বাবারে যাচ্ছে তাই অবস্থা। মানে এই কদিন কি কষ্ট করে যে আমি গিয়েছি এসেছি ছেলেকে স্কুল নিয়ে, সেটা মানে একমাত্র আমিই জানি। তো কালকে আবার দেখছি রাস্তার মিডিলে জেসিবি রেখে দিয়েছে। আমি তো ভাবলাম এবার গেলাম, আমি যাব কি করে বাড়ি। তারপরে যাই হোক ছোট্ট একটা মানে জায়গা ছিল, পাশ কাটিয়ে বেরিয়ে তারপরে বাড়ি এলাম। তো ভাগ্য ভালো আজকে স্কুল নেই, না তো আজকেও সেই সমস্যার মধ্যে আমাকে পড়তে হতো। তো সেই কারণে আজ প্রায় 8-10 দিন হয়ে গেল টাইম কলের জল নিয়ে আসিনি। আর টাইম কলের জল দিয়ে তো আমি রান্না করি, কারণ আমাদের বাড়ি কলের জল ভালো না। তো জল নেই, তো প্রতিদিন একটা করে জার কিনছি জলের, ওই একটা করে জারে জল দিয়ে রান্না বান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, রান্না হচ্ছে। তো কালকে যে জারটা নিয়েছিলাম দুপুরে রান্না করেছি, সারাদিন খেয়েছি, আর রাত্রে শুধু ভাত হয়েছে, দিয়ে দেখো জল শেষ হয়ে গেছে। এখন ভাত বসাবো, তো দেখছি জল নেই। তো আমার বোনকে ফোন করলাম, মানে ওর নাম্বারটা না আমার কাছে নেই, মানে যখন জলের প্রয়োজন হয় বোনকে বলি বলতে, বোন বলে দেয়, দিয়ে যায়। তো আমার বোনকে ফোন করলাম, বললাম আমাকে জল দিয়ে দে বল, জল না দিয়ে গেলে রান্না হবে না, তখন না খেয়ে থাকতে হবে। তো বোন বললো ঠিক আছে আমি বলে দিচ্ছি, দিয়ে যাচ্ছে বাড়িতে। তো এখন জলের জন্য ওয়েট করি, কতক্ষণে জল আসছে ততক্ষণে রান্না হবে। তো এই যে একটু দুধ বসালাম গরম করতে, ভাবছি 1 কাপ চা করে খাবো, আর বাকিটা রেখে দেবো, ছেলে ঘুম থেকে উঠলে ছেলেকে বাকিটা দিয়ে দেবো, আর আমি 1 কাপ চা করবো করে খাবো। সকালবেলায় অবশ্য লাল চা খেয়েছি, এখন ইচ্ছে করলে একটু দুধ চা খেতে। তো মাসের শেষ, চিনিও নেই, এ দেখো কতটুকু চিনি পড়ে আছে, যা চিনি আছে আমার 1 কাপ চা হয়ে যাবে। এখন বোন যদি দুপুরবেলাতে এসে বলে যে আমি চা খাবো, তাহলে বলবো চা তুই দোকান থেকে চিনি কিনে নিয়ে এসে চা কর। মাছের শেষ, আজকে 1 তারিখ, বাজার টাজার যাওয়া হয়নি বলতে যাবো, কেবল তো আজকে 1 তারিখ হলো। দেখি আজকে বিকেলে, নইলে কালকে বিকেলে গিয়ে নিয়ে আসবো। তো দুধটা গরম হয়ে গেছে, টুক করে একটু চা করে ফেলি, দিয়ে চা দিয়ে 2 বিস্কুট দিয়ে খাই, তাহলে পেটটা শান্তি থাকবে, আর পেট শান্তি মানে জগৎ শান্তি। তো এই দেখো দুধ চা করে নিয়েছি, আজকে কাপে চা ছেঁকিনি, তার কারণ এই গ্লাসটা 1 গ্লাস জল খেলাম, তো তাই ভাবলাম কাপ আবার কে ঠু করবে, তার থেকে এই গ্লাসে চা ছেঁকে খেয়ে নি। আর আমার না সত্যি কথা বলতে কাপের থেকে না গ্লাসে চা খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে কাঁচের গ্লাসে। তো কাঁচের গ্লাসে এই যে 1/2 গ্লাস চা নিয়েছি, আর 4টে বিস্কুট নিব,
কারণ আমার বরের যে বিস্কুটগুলো নিয়ে এসছে না, বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগছে। এমনিতে আমি 2টো বিস্কুট খাই, তো বিস্কুটগুলো খুবই ভালো লাগছে বলে আমি কোনো সময় 4টেও খেয়ে নিচ্ছি, 5টাও খেয়ে নিচ্ছি। তো সকালে খেয়েছি 2টো, এখন 4টে খাবো, তাহলেই হয়ে যাবে। এমনিতে বিস্কুটগুলোর ওয়েট একটু বেশি আছে অন্যান্য বিস্কুটের তুলনায়। তো জল দিয়ে গেল, এখনই যাক চাটা খেয়ে ভাতটা বসে দিতে পারবো, আমাকে বসে থাকতে হবে না। আর এই দেখো আমার বাড়ির অবস্থা দেখবা, ঘুম থেকে এখনো কে উঠেনি। এই যে ভোলুবাবু ঘুমাচ্ছে, ও তো খাটের উপরে শুয়েছিল। আজকে ঘরে লাইট ফাইট কিচ্ছু জ্বলছে না, বাড়ি ঘরের অবস্থা কি খারাপ। আর এই যে আমাদের চিকু দিদুন, এটা চিকু দিদুন ঘুমাচ্ছে। আর এই যে আমার পুত্রকে দেখো, এখন বাজছে কটা জানো তো, এখন বাজছে 11:30। কখন থেকে ডাকছি ঘুম থেকে, উঠরে উঠরে উঠরে, কে শুনে কার কথা, কি হাঁ করে ঘুম দিচ্ছে দেখো। এলো ঝমঝম করে বৃষ্টি, আজকের ওয়েদারটা বেশ দারুণ। সকাল থেকে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বইলো, মেঘ করলো, আর এখন আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমার তো এই বর্ষাকালটা বেশ ভালো লাগে, কার কেমন লাগে জানি না, তবে আমার খুব ভালো লাগে। গেটটা লাগাই, না তো ঘরটা সব ভিজে যাচ্ছে। চলো এদিকটা একটু দেখে আসি কেমন। রাস্তায় একটা লোকও নাই। এই যে আমি ওপরে এসছি, এই যে যেখানে যাব সেখানেই। আজকে তো ছেলের স্কুল ছিল না, সেই কারণে বাজার যাওয়া হয়নি। তো সবজিপাতি সেরকম ঘরে কিছু ছিল না, তারপরে বৃষ্টি পড়ছে, বাড়ির উপরেও কোনো সবজিওয়ালা আসেনি। তো কি রান্না করব, তো বাড়িতে যা ছিল তাই করলাম। ঘরে মুসুরির ডাল ছিল, পাতলা করে একটু মুসুরির ডাল করলাম। আর ফ্রিজে দেখলাম কটা পটল পড়ে আছে, পটল ভাজলাম। আর একটু আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটু কষা কষা করে আলু সোয়াবিনের তরকারি করলাম। তো ওইদিকে আমার থালাটায় ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা আর তোমার সোয়াবিনের তরকারি, আর এই যে আমার জন্য ডাল নিলাম, আর ওটা হচ্ছে ছেলের জন্য ডাল আর পটল ভাজা নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আজকে ঘুমাইনি, এসেছি একটু রিলস করতে। আর এটা হচ্ছে আমার মায়ের শাড়িটার বয়স প্রায় 22 থেকে 25 বছর তো মিনিমাম হবেই। তো যেহেতু আমি অনেক ছোট ছিলাম তখন মা ধরো শাড়িটা কিনেছিল, তাই সঠিক খেয়াল নেই যে শাড়িটার বয়স কত হবে, তো আন্দাজে বললাম 22 থেকে 25 হবে। তো শাড়িটা না আমার খুব ভালো লাগে, মানে মার এত শাড়ি আছে তার থেকে মানে সব থেকে বেশি আমার এই শাড়িটাই ভালো লাগে। তো শাড়িটা আমি আমার কাছে এনে রেখেছি। হ্যাঁ, শাড়িটা পরেছি অনেকবার, মানে বিয়ের আগে সরস্বতী পুজোতে অনেকবার পরেছি, আর আমার মামার বিয়ের সময়তে একবার পরেছিলাম, তারপরে কিন্তু আর পরা হয়নি। মানে আমার বিয়ের পরে এই শাড়িটা আর পরাই হয়নি। তো এতদিনে আমি শাড়িটা পরলাম, পরে রিলস বানালাম। তো রাতের বেলায় হঠাৎ দেখছি আমার বর এসছে, আমাকে বলেইনি যে আজকে বাড়িতে আসবে। বহরমপুরে মিটিং ছিল, টুক করে বাড়িতে চলে এসেছে। আর ওর যেদিন যেদিন বহরমপুরে মিটিং থাকে ও সেদিন সেদিন কিন্তু বাড়িতে চলে আসে। আর আমি তো জানি না ধরো কবে মিটিং থাকে কবে থাকে না। তো মিটিং করতে গিয়ে খেতে বেরোতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল, সেই কারণে দুপুরবেলাতে আর খাওয়া হয়নি সেরকম। খিদে পেয়েছে, তো আসার পথে মানে ডালপুরি আর চপ কিনে নিয়ে এসছে। আর এই ডালপুরিটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জের সব থেকে বিখ্যাত দোকানের ডালপুরি, মানে ভাইরাল দোকান বলতে পারো। তোমাদেরকে নামটাও বলে দিই, নামটা হচ্ছে সাধনের ডালপুরি। আমাদের জিয়াগঞ্জে বেড়াতে এলে কিন্তু সাধনের ডালপুরির দোকানে গিয়ে ডালপুরি চপ অবশ্যই খেও। একবার যদি খাও না তাহলে সারা জীবন মানে মুখে লেগে থাকবে। আমাদের তো দারুণ লাগে খেতে। তো এখন এটা বরকে দিব আপাতত খেতে। ডালপুরিটা খেয়েছিলাম রাত্রি 9টার সময়, আমি খাইনি, আমি শুধু 2 গাছ খেয়েছিলাম বরের কাছ থেকে, কারণ ডালপুরি খেলে রাত্রির আর ভাত খেতে পারতাম না, আর ভাত না খেলে আমার একদম ঘুম আসবে না, সেই কারণে আরও খাইনি। তবে হ্যাঁ, 3টে চপ খেয়েছি, 2টো খেয়েছি তোমার আমের চপ এনেছিল না, ওটা মোচা চপ এনেছিল সঠিক বুঝতে পারিনি, তবে চপটা খেতে বেশ সুন্দর লাগছিল। আর খেয়েছি একটা আলুর চপ, মানে মোট 3টে চপ খেয়েছি আর ভাত খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষে এখন একটু রূপচর্চা করতে বসেছি, কারণ সারাদিন তো নিজের রূপচর্চা করার টাইম পায় না, বাড়ির কাজ কাম পুজো পার্বণ, তারপরে আমার তো গরু বাছুর নেই, কিন্তু মানে কুকুর আছে অনেকগুলো, তো তাদেরকে নিয়ে আমার দিনটা কেটে যায়। তো রাতের বেলাতে যেদিন ইচ্ছে হয় সেদিন একটু নিজের রূপটাকে চর্চা করি। তো আজকে আবার ইচ্ছে হলো একটু সাজুগুজু করে ঘুমাতে। তো কি মাখি জানো তো, আমি রাতের বেলাতে একটু গোলাপ জল মেখে ঘুমাই। হ্যাঁ, যেদিন হাতে টাইম পাই বা ইচ্ছে হয়, হাতে টাইম তো অবশ্যই থাকে রাতের বেলায়, মানে ইচ্ছেটা বড় ব্যাপার। যদি ইচ্ছে করে তাহলে একটু চুলটুল আঁচড়ে মুখে একটু গোলাপ জলটা মাখি, মেখে তারপরে ঘুমাই। তো গোলাপ জলের মুখটিটা খুলতে গিয়ে নখের মধ্যে গেল মুখটিটা ঢুকে। তো আমি বরকে বলছিলাম যে আমাকে নিশ্চয়ই কেউ গাল দিচ্ছে, সেই কারণে এরকম হলো। তো বর বলছে তোমাকে কেউ গাল দিচ্ছে না, দেখো হয়তো তোমাকে কেউ মনে করছে, গভীরভাবে মনে করছে, সেই কারণে তোমার এরকমটা হয়েছে।
তো যাই হোক, একটু বড়ের সাথে গল্প করছিলাম আর একটু সাজুগুজু করছিলাম। তো সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও বেশ ভালোই আছি। তো আমার তো আপাতত সাজুগুজু করা হয়ে গেছে। তো চলো টাটা, কেমন?